বিনিময় সভায় আমরা প্রথমেই এই গন্ডাছড়া বাজারের যারা ব্যবসায়ী আছেন তাদের ব্যবসা সংক্রান্ত সুবিধা অসুবিধা কিংবা এই বাজার ডেভেলপমেন্টের জন্য কী কী প্রয়োজন সেই বিষয় নিয়ে তাদের সাথে কথাবার্তা বলি। তারা বিষয়গুলো আমাদের সামনে রাখেন। বিশেষ করে একটা বাজার আশ্চর্যকর ব্যাপার যে তারা উল্লেখ করলেন যে মহিলাদের জন্য এখানে একটা টয়লেট, বাজারে যারা মহিলারা আছেন কিংবা মহিলা ব্যবসায়ীরা আছেন তাদের টয়লেট দরকার। সবচেয়ে ছোট কাজ কিন্তু এটা, যেগুলো আমাদের যে এডিসি পঞ্চায়েত সেই পঞ্চায়েতগুলো করতে পারে। বাকি বাজারের স্বচ্ছতা, বিভিন্ন ময়লা ফেলার ইত্যাদি বিষয়, ছোট ছোট কিছু বিষয় তারা রেখেছেন। কোনো বড় বিষয় কিন্তু নেই সেখানে, সমস্ত কিন্তু এডিসি পঞ্চায়েত সেখানে এডিসি পঞ্চায়েতের মাধ্যমে কিন্তু সেগুলো করা যায়। কিন্তু দেখা গেছে বিগত 5 বছরে এই ছোটো ছোটো যে সামান্য সমস্যাগুলো সেইগুলো কিন্তু এডিসি পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েতকে এডিসি হোক নন এডিসি হোক সমান পরিমাণ কিন্তু সেখানে ফান্ড দেওয়া হয়। এবং ফান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা এডিসিকেও 2018-র আগের তুলনায় 2018-র পর প্রায় 3 গুণ টাকা কিন্তু সেখানে বৃদ্ধি করা হয়েছে। অথচ সেই টাকা ব্যবসায়িকরা যারা বলেছেন তাদেরকে আমি প্রশ্ন করেছি, আপনাদের এই বাজারে এডিসির পক্ষ থেকে কিংবা পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো প্রজেক্ট করা হয়েছে কি, আপনার করা হয়েছে এরকম আপনাদের জানা আছে কি? তারা কেউ বলতে পারলো না যে এই এত বড় একটা গন্ডাছড়া বাজার, এত প্রভাবশালী বাজার, একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সেখানে তারা বলতে পারলো না যে এইখানে এডিসির পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রজেক্ট বাজার ডেভেলপমেন্টে করা হয়েছে। দুর্ভাগ্য আমাদের এই এডিসি এরিয়া, এই গন্ডাছড়া মানুষদের জন্য। স্বাভাবিকভাবেই এই মত বিনিময়ের ফলে তারাও আগামী দিনে আমাদের ভারতীয় জনতা পার্টির যে এডিসিতে সরকার গঠনের পক্ষে তারাও সেখানে তাদের অভিমত প্রকাশ করেছে। এবং আমি আশাবাদী আমাদের বিশেষ করে আমাদের এখানকার প্রার্থী সমীর রঞ্জন ত্রিপুরা এবং ভূমিকানন্দ রিয়া, তাদের এই দুটো আসন এই বাজার থেকে প্রভাব পড়ে, বাজারকে প্রভাবিত করে বাজার থেকে। আগামী দিনে তারা সবাই এখন আমাদের এই প্রার্থীর পক্ষে তাদের সমর্থন দেবেন বলে তারা মত প্রকাশ করেন। এবং আমি আশাবাদী আগামী 17 তারিখ যখন রেজাল্ট আউট হবে, এই প্রথমবারের মতো ন্যাশনাল পার্টি আমাদের এডিসিতে সরকার গঠন করবে।